যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য ঘর থেকে রাস্তা দিয়ে অতিবাহিত হচ্ছে, আমার পয়গম্বর বললেন ও রাস্তা দিয়ে হাঁটে না রে, ও হাঁটে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের রাস্তা দিয়া। সুবহানাল্লাহ বলেন না একটু জোরে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, আরো শোনো, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ও উম্মতেরা রে, তোমরা শোনো, যে সমস্ত ব্যক্তিরা ইলম তলব করার জন্য তালিবুল ইলম হয়, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আমার পয়গম্বর বলেন ওই সমস্ত ব্যক্তিদের পায়ের নিচের মধ্যে আসমানের যত ফেরেশতা আছে, ওই ফেরেশতারা পাখাগুলোকে এভাবে তাদের সন্তুষ্টির জন্য বিছায়া দেয়। আমার পয়গম্বর বলছেন শুধু তাই নয়, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। আল্লাহর পয়গম্বর বলছে, ও আমার সাহাবীরা রে, শুধু এতটুকুই নয়, তুমি ভালো করে শুনে নাও, যারা আলেম হবে, কিতাবের জ্ঞান অর্জন করবে, কোরআন শিখবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখতে পাও, সব কিছু ওই আলেমদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, যে বিষয় সম্পর্কে জানবো, সেটি হলো সমাজের কোনো মানুষ যাতে করে নিরক্ষর না থাকে, মূর্খ না থাকে, অশিক্ষিত না থাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বড় একটা অংশ এর পেছনে ব্যয় করেছেন। যেই সমাজের মধ্যে মানুষ সুশিক্ষা বঞ্চিত থাকে, যে সমাজে সুশিক্ষা থাকে না, সেই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা অসম্ভব। যেহেতু মানুষের মধ্যে সুশিক্ষাই নাই, তাহলে ভালো কোনটা খারাপ কোনটা এটা পার্থক্য করার মতো ক্ষমতা, বুঝ, জ্ঞান কিছুই থাকবে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে প্রত্যেকটা মানুষ, পরিবারের প্রত্যেকটা সদস্য, সমাজের প্রত্যেকটা ব্যক্তি যাতে করে সুশিক্ষায় শিক্ষিত হয়, সেই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনের বড় একটা সময় তিনি অতিবাহিত করেছেন এবং শিক্ষার উপরে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছেন। ইসলামও আমাদেরকে এটাই বলে যে তোমরা শেখো, শিক্ষা গ্রহণ করো, সুশিক্ষায় শিক্ষিত হও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে মানুষদেরকে সুশিক্ষায় শিক্ষিত করেছিলেন বিধায় পরবর্তীতে মানুষ যখন সঠিকটা, সত্যটা, ভালোটা জানতে পেরেছে, তখন থেকে তার উপর আমল করার কারণে তাদের সমাজে শান্তি আসা শুরু হয়েছে। আমরাও যদি আমাদের সমাজে শান্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদের সবাইকে, প্রত্যেককে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সুশিক্ষা কেন বলছি, শিক্ষা কেন বলছি না? শিক্ষা অনেক ধরনের আছে। কিছু শিক্ষা তো এমন আছে যেই শিক্ষা মানুষকে আরো সন্ত্রাস বানায়। কিছু শিক্ষা এমন আছে যেই শিক্ষাগুলো মানুষকে অনৈতিকতা শেখায়। এই জন্যই বলছি সুশিক্ষা। আমরা জানি যারা চুরি করে, পকেটমারি করে, দেখছেন না ঢাকা শহরে বা বিভিন্ন যে শহরগুলোতে, আপনাদের কি মনে হয় যে পকেটমার, টাকা চুরি করে, ওই ব্যাপারে পিএইচডি করে নাই, ইন্টার্নি করে নাই? করছে। তাকে তার একজন অভিজ্ঞ শিক্ষকের আন্ডারে তাকে এগুলো শিখতে হয়েছে। কিভাবে সম্ভব?
সম্ভব হচ্ছে এভাবে, যখন তাদেরকে দেখবেন তারা যখন চুরি করে, পকেট মারি করে, তখন তাদের মেধা এত পরিমাণে তীক্ষ্ণ থাকে, আমার মনে হয় ওই মেধাটা যদি তারা ওই চুরিতে না লাগিয়ে অন্য কোথায় লাগাতো, তাহলে সমাজের বড় বড় পুরস্কারগুলো তারা পেত। কারণ মানুষের মন মানসিকতা সম্পূর্ণ তাকে পড়তে হয়, বুঝতে হয়। যাকে তাকে গিয়ে পকেট মারিং করে না, ওই ব্যক্তিকেই টার্গেট করে যেই ব্যক্তির পকেটে টাকা আছে। ওরা দেখলেই বুঝতে পারে যে আপনার পকেটে টাকা আছে। এই যে অভিজ্ঞতাটা অর্জন করেছে, এটা একদিন দুই দিনে নয়, বরং একজন শিক্ষকের আন্ডারে তাদের পকেট মারদের শিক্ষক আছে। এরপরে এই অবস্থা পড়া যখন শিখেছে, এরপরে সে যে পকেট মারি করবে, বেলেট দিয়ে তাকে পকেট কাটতে হয়। এই পকেট কাটাটা এটা তাকে শিখতে হয়েছে, এটার একটা ট্রেনিং আছে। আপনারা দেখবেন পাতলা সুতি কাপড় আছে, এই পাতলা সুতি কাপড়গুলোকে লাউ বা কদু আছে না, কদুর উপরে পেঁচানো হয় এবং ওটাকে পানি দিয়ে ভেজানো হয়। তাহলে ওই কদুর সাথে ওই পাতলা কাপড়টা একেবারে লেগে যায়। তখন তাদেরকে শেখানো হয় যে তোমরা আধা বেলেট দিয়ে, পূর্ণ বেলেট না, আধা বেলেট দিয়ে অন্যদিকে তাকিয়ে এই লাউয়ের উপরে যে কাপড়ের আবরণটা আছে, কাপড়টা আছে, এটা কাটতে হবে, কোনোভাবেই জানি কোচে লাউতে কোনো পোষ না পড়ে। এভাবে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। কেন? কারণ যখন মানুষের পকেট থেকে টাকা বের করবে, ও যদি পকেট কাটতে যে মানুষের রান কেটে ফেলবে, এই জন্য তাকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয় যে সে যাতে করে সুন্দর করে পকেটটা কেটে ওখান থেকে টাকাটা বের করে নিয়ে আসতে পারে। এবং এটা যখন তাকে শেখানো হয়, এরপরে তার পেছনে একজন ওস্তাদ থাকে, সে গাড়ির মধ্যে বসে বসে দেখে যে আমার শিষ্য ঠিক মতো চুরি করতে পারতেছে কিনা। এরপরে তাকে সার্টিফিকেট দেওয়া হয়। আপনাদের কাছে কথাগুলো অবাক লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। একটু খোঁজ নিয়ে দেখেন। আমার এক দোস্ত একবার মিরপুর 2 নম্বরে তখন বাসা, মণিপুরে, তো বলতেছে যে আমি কিভাবে চুরি করে কিভাবে পকেট মারি করে ওটা দেখবো। কিভাবে দেখবে? তো পকেটের মধ্যে 100 টাকার নোট একটা রাখছে। রাখার পরে এবার মিরপুর 1 নম্বর থেকে গাড়িতে উঠছে 2 নম্বরে যাবে। সে সবসময় তাকায় রয়েছে যে কোন সময় পকেটের মধ্যে হাতটা ঢুকায়, ওই সময় আমি ধরুন, এই চিন্তা ভাবনায় রয়েছে। পুরো গাড়ি সে শুধু পকেট দিকেই তার নজর, পুরো গাড়ির মধ্যেই তার কাছে টাকা আছে। কিন্তু যখন সে গাড়ি থেকে নেমে, ওখানে ডিম পাওয়া যায় রাস্তার মধ্যে, ডিমের অর্ডার দিছে, এখন টাকা দিতে যায়, দেখে পকেটে টাকা নাই। কোথায় গেল? ও যখন পুরাটা রাস্তা খেয়াল করে আসছে, কিন্তু যখন নামতে যাবে ওই মুহূর্তে তার আর খেয়াল ছিল না। আর ওই সময় সুযোগ বুঝে সে তার পকেট থেকে টাকা নিয়ে গেছে। ও যেরকম চোরকে পাহারা দিচ্ছিল, চোর ওকে পাহারা দিচ্ছিল। ওর পেছনে তাক করে আছিল যে কখন সে অমনোযোগী হয়, তখনই আমি তার টাকাটা বের করে নিব। এই যে শিক্ষাটা গ্রহণ করেছে, অর্জন করেছে, এটাও শিক্ষা। কিন্তু এই শিক্ষা কি সমাজে শান্তি প্রতিষ্ঠা করে না অশান্তি আনে? অশান্তি আনে। কিন্তু এটাও শিক্ষা গ্রহণ করা লেগেছে, তাকে অনেক সময় এর পেছনে ব্যয় করতে হয়েছে। এই জন্য বলছিলাম যে শিক্ষা শুধু শিক্ষা হলেই হবে না, অবশ্যই সেটাকে সুশিক্ষা হতে হবে। না হলে যদি শিক্ষা না হয়ে, সুশিক্ষা না হয়ে সাধারণ শিক্ষা হয়, এবং যেই শিক্ষার মাধ্যম দিয়ে মানুষকে অনৈতিকতা শেখায়, সেই শিক্ষা দিয়ে আর কিছু যাই হোক, সমাজে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সম্মানিত হাজরিন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআনটা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর জন্যই নয়, বরং মানুষ সমাজে কিভাবে পরিচালিত হবে, তার কোন কোন জিনিস দরকার, প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা খুলে খুলে আলোচনা করেছে। আল্লাহ তাআলা কোরআনকে কি উদ্দেশ্য করে অবতীর্ণ করেছেন, তিনি যে শুধু ইবাদতের জন্যই কোরআন অবতীর্ণ করেন নাই, সে বিষয়টা স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন যে কোরআনটাকে আমি শুধু ইবাদত বন্দেগী শেখানোর জন্যই নয়,
বরং পুরা সমাজ কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, বিশ্ব কিভাবে পরিচালিত করতে হবে, তার পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ কেন করেছেন, কি উদ্দেশ্য করে কোরআন নাজিল করেছেন, সেই বিষয়টাকে তুলে ধরেছেন। আল্লাহ বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, ও আমার পয়গম্বর, আমি আপনার উপরে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, কোরআনকে আমি আপনার উপরে নাজিল করেছি, কোরআনটাকে আপনাকে দিয়েছি। কেন দিয়েছি? আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ও নবী, এই কোরআনটাকে আমি দিলাম যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথের দিকে নিয়ে আসতে পারেন। বিইজনি রাব্বিহিম, আল্লাহর নির্দেশ ক্রমে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, সর্বময় প্রশংসিত মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সঠিক পথের দিকে মানুষকে যাতে করে আপনি নিয়ে আসতে পারেন। ও নবী, এই জন্য আমি আপনার উপরে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। 8টা 10টা তাফসীর, প্রত্যেকটা তাফসীরের মধ্যে একই ধরনের কথা এসেছে। জুলুমাত দ্বারা অসৎকর্ম, খারাপ কাজ বোঝানো হয়েছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দ্বারা আল্লাহ তাআলা সৎ পথ, সৎ কাজ, ভালো কাজের কথা বুঝিয়েছেন, সুশিক্ষার কথা বুঝিয়েছেন। এর মানে আমরা কোরআন দ্বারা স্পষ্ট প্রমাণিত হয়ে যাই আল্লাহর পয়গম্বরের কাছে আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করেছেন যাতে পুরা দুনিয়ার মানুষ অন্ধকার থেকে তথা খারাপ পথ থেকে ফিরে সঠিক পথের দিকে চলে আসে। এটা কোরআন অবতীর্ণ হওয়ার অন্যতম কারণ যে শুধুমাত্র ইবাদত করবে এমন নয়, বরং পুরা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ জানি খারাপ পথ থেকে, অসৎ পথ থেকে, অন্যায় অবিচারের পথ থেকে ফিরে সঠিক পথের দিকে, আলোর পথের দিকে আসতে পারে। এই জন্য আপনার উপরে কোরআনকে অবতীর্ণ করেছি। সম্মানিত হাজরিন, দেখুন ইসলাম কত বেশি শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। জানলে অবাক হয়ে যাবেন, ইসলাম এত বেশি পরিমাণে শিক্ষাকে গুরুত্ব দিয়েছে যে অন্য কোন ধর্ম কখনোই এর ধারে কাছেও যেতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরা গুহার মধ্যে ধ্যানমগ্ন ছিলেন, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে এসেছেন। আল্লাহর পয়গম্বরের কাছে এসে সর্বপ্রথম যেই শব্দ দিয়ে, যেই বাক্য দিয়ে ওহীটা অবতীর্ণ করছিলেন সেটা অন্য কিছু ছিল না, সেটা ছিল পড়ো। পড়েন সুবহানাল্লাহ। পড়ো, ইকরা। কি ছিল? ইকরা। নবী আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম যেই শব্দটা বললেন আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটা হলো ইকরা, অর্থাৎ পড়ুন। দেখুন এখানে কিন্তু আল্লাহ তাআলা প্রথমেই বলতে পারতেন নামাজ পড়ুন, রোজা রাখুন, ইবাদত বন্দেগী করুন, আরো অনেক বিষয় ছিল, সেগুলোকে আল্লাহ উল্লেখ করেন নাই। উল্লেখ করেছেন সর্বপ্রথম শব্দই হচ্ছে ইকরা, ও নবী আপনি পড়ুন। তার মানে ইসলাম আপনাকে শেখায় আপনি পড়ুন। ইসলাম কি বলে? পড়ুন। পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। যখন মানুষ পড়বে, জানবে, শিখবে, আল্লাহর পরিচয় পেয়ে যাবে, তখন অটোমেটিক ওই ব্যক্তি ভালো হয়ে যাবে। আর ওইরকম ভাবে যখন মানুষ ভালো হওয়া শুরু করবে তখন সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির বন্যা বইয়ে দিবেন। সুবহানাল্লাহ। হীরা গুহার মধ্যে আল্লাহর পয়গম্বর ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বললেন ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর বলছেন মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না।
আল্লাহর পয়গম্বরকে আবার বললেন ইকরা, ও নবী আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর আবার বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন পড়ুন। আল্লাহর পয়গম্বর আবার বলছেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আল্লাহর পয়গম্বরকে এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে শক্ত করে জাপড়ে ধরলেন, এরপরে ছেড়ে দিয়ে বললেন ইকরা, ও নবী আপনি পড়ুন। তখন আল্লাহর পয়গম্বর বলছেন আমি কি পড়বো বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবী আপনি পড়ুন, ওই সত্তার নাম দিয়ে পড়া শুরু করে দেন, যেই সত্তা দুনিয়ার যা কিছু দেখেন না কেন সব কিছুর স্রষ্টা, ওই স্রষ্টার নামে আপনি পড়া শুরু করে দেন। সর্বপ্রথম বাক্য কি হলো ইকরা, নবী পড়েন বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, নবী আপনি ওই সত্তার নামে পড়েন যেই সত্তা সমস্ত মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আবার বলছেন নবী আপনি পড়ুন রাব্বুকাল আকরাম, আপনার রব মহামান্বিত মহাসম্মানের অধিকারী, তার নামে পড়ুন। আল্লাযী আল্লামা বিল কলম, আল্লাহর পয়গম্বরকে বলছেন নবী আপনি ওই সত্তার নামে পড়ুন যেই সত্তা মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ আরো বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ওই সময় জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন ওই সত্তার নামে পড়ুন, ওই সত্তার নাম নিয়ে পড়ুন যেই সত্তা মানুষকে এমন জিনিস শিখিয়েছে যেই সম্পর্কে মানুষ কখনোই জানতো না। পড়েন সুবহানাল্লাহ। তার মানে শুধু পড়ুন পড়ুন পড়ুনের কথা এখানে এসেছে, এর মানে বোঝাই যায় ইসলাম শুরুই হয়েছে পড়া দিয়ে। সুতরাং আজকে আমরা সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে, এর মূল কারণ হলো আমরা কোরআনটাকে ধরিও না, কোরআনটাকে পড়িও না, কোরআনের যে অর্থ আছে, কোরআনের যে মর্ম আছে, কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ আছে সেগুলো প্রয়োজন মনে করি না পড়ার মতো, যেগুলো আমাদের পড়ার প্রয়োজন আছে অনুভবই করি না। মনে করি মোল্লা মৌলবীরা মাদ্রাসায় আছে ওরাই পড়বে, এটাকে আমাদের জন্য নাকি। অথচ কোরআনটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য নয়, বরং পুরা মানব জাতির জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন কি পড়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই সবাইকে পড়তে হবে। কোরআন পড়ার চেষ্টা করুন। পড়া মানে শুধুমাত্র আক্ষরিক জ্ঞান অর্জন করা নয়, শুধুমাত্র মুখ দিয়ে বলে বলে শেষ করার নাম নয়। মাসের পর মাস সময় নিয়ে নিয়ে একটা বই লেখে, আপনি যদি ওই বইটাকে 2-1 ঘন্টার মধ্যে পড়ে ফেলেন আর মনে করেন সব বুঝে ফেলেছেন, তাহলে ভুল করলেন। কারণ একজন লেখক যখন একটা বই লেখে তখন মনের মাধুর্য মিশিয়ে সেই বইগুলো লিখে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে দুনিয়াতে অবতীর্ণ করেছেন, 23টা বছর সময় নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। পড়তে পড়তে ক্ষণে ক্ষণে সময়ে সময়ে যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে অবতীর্ণ করেছেন। 23 বছর সময় লাগিয়ে অবতীর্ণ করেছেন। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন 1 আয়াত, আধা আয়াত, 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, কয়েকটা আয়াত, এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। কেন? শুধুমাত্র শব্দ পড়ার জন্য, শুধু শব্দ পড়ার জন্য নয়, বরং শব্দের মধ্যে যে অর্থগুলো আছে সেগুলো জানতে হবে, মানতে হবে, আমল করতে হবে। না হলে কখনোই দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা হবে না। আজকে আমরা মুসলমানরা সব জায়গায় নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত। এর মূল কারণ হলো আমরা মুসলমানরা কোরআনের সাথে সম্পর্ক করি না। ওই সময় তো সাহাবায়ে কেরাম ছিলেন গুটি কয়েক, অল্প কয়েকজন সাহাবী। আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেন তখন মাত্র 100 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। অথচ ওই সময় ওই সামান্য কয়েকজন সাহাবীদের ভয়ে পুরো বিশ্ব থরথর করে কেঁপেছে। পড়েন সুবহানাল্লাহ। তাদের কি ছিল? অস্ত্র শস্ত্র ছিল না, তাদের টাকা পয়সা, অস্ত্র শস্ত্র কিছুই ছিল না, ছিল একমাত্র কোরআন। এই কোরআন ঈমান আনার পরে তারা কোরআনের শক্তিতে বলিয়ান হয়েছিল, কোরআনকে আঁকড়ে ধরেছিল। আজকে আমরা যত বেশি পিছিয়ে যাচ্ছে কোরআন থেকে, তত বেশি আমাদের উপরে নির্যাতন সইতে হচ্ছে। সম্মানিত হাজিরিন, আমরা সুশিক্ষায় শিক্ষিত হব। প্রকৃত শিক্ষা কি? প্রকৃত শিক্ষা ওই শিক্ষা যেই শিক্ষার মাধ্যমে
আমরা আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের আল্লাহর পরিচয় লাভ করতে পারি, তার সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়, আল্লাহকে চিনতে পারি, এমন শিক্ষাই হচ্ছে প্রকৃত শিক্ষা। এ ব্যাপারে কোরআনুল কারীমে সূরা রুম 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত শিক্ষা একজন মানুষের জীবনে কি হওয়া প্রয়োজন সে বিষয় সম্পর্কে সূরা রোমের 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্রষ্টা, তিনি যে আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি যে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, এই বড় বড় জমিন আসমান, এই বড় বড় তারা গ্রহ নক্ষত্র, কত কিছু আমরা দেখতে পাই, এছাড়াও আরো কত কিছু যা আছে একমাত্র আল্লাহ তাআলাই মালুম। সব কিছুর স্রষ্টা আমার আল্লাহ। এই সব কিছুকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যেই শিক্ষার মাধ্যমে জানা যাবে আমার স্রষ্টাকে, আমাকে কে সৃষ্টি করেছেন, কে আমার স্রষ্টা, তার সম্পর্কে, তার সাথে যদি আমার সম্পর্ক বাস্তবায়ন হয়, তার সাথে যদি আমার সম্পর্ক বৃদ্ধি পায়, যেই শিক্ষার মাধ্যমে বৃদ্ধি পাবে সেটাই হলো আল্লাহ তাআলার কাছে প্রকৃত শিক্ষা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এই যে মানুষদেরকে তোমরা দেখতে পাও, বিভিন্ন অঞ্চলের মধ্যে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় কথা বলে, এই যে এতগুলো ভাষা, এক একজনের ভাষা এক এক রকম। 20 কিলোমিটার অন্তর অন্তর দেখতে পাবেন ভাষার মধ্যে চেঞ্জ হয়, পরিবর্তন হয়। এক ভারতের মধ্যে প্রায় 200 ভাষা আছে, সারা বিশ্বে অসংখ্য ভাষা। সবগুলোর স্রষ্টাকে, জোরে বলতে হবে, সবগুলোর স্রষ্টাকে, সবগুলোর স্রষ্টা আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তুই আমার সৃষ্টি সম্পর্কে চিন্তা কর, আমার সৃষ্টি নিয়ে একটু গবেষণা কর, দেখতে পাবি আমি আল্লাহ তোর কত বড় স্রষ্টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আলওয়ানিকুম, শুধুমাত্র ভাষার বৈচিত্র্যের মধ্যে নয়, তোমাদের যে রং আছে, শরীরের রং, এক এক অঞ্চলের মানুষকে আমি আল্লাহ এক এক রকম করে তৈরি করেছি। এক এক অঞ্চলের মানুষকে আমি আল্লাহ এক এক রকম রুচি দিয়েছি, এক এক রকম ভাষা দিয়েছি, এক এক রকম মজা দিয়েছি, এক এক রকম খাদ্য দিয়েছি। ও বান্দারে তুই আমাকে চেন, আমার পরিচয় নে, আমার সৃষ্টিগুলো নিয়ে একটু গবেষণা কর, তাহলে তুই আমার খোঁজ পাওয়া যাবি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। এই যে যত রকমের নিদর্শনাবলী দেখো, সমস্ত নিদর্শনাবলীর মধ্যে জ্ঞানীদের জন্য, যারা জ্ঞান অর্জন করবে, দ্বীনের জ্ঞান যারা অর্জন করবে, কোরআনের জ্ঞান যারা বুঝবে, পড়বে, আল্লাহ তাআলা তাদের জন্য এই সৃষ্টির মধ্যে শিক্ষা রেখে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত শিক্ষা হলো ওই শিক্ষা, যেই শিক্ষার মাধ্যম দিয়ে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবো। ভাই ভাইয়ের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে, বড় ছোটকে সম্মান করবে, ছোটকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, মিথ্যা কথা বলবে না, ভালো ভালো কথা বলবে, দুনিয়ার সব রকম ভালো কাজ করবে, এবং এগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি হবে। ওই শিক্ষাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত শিক্ষা হিসেবে ঘোষণা করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে সুশিক্ষা, সুশিক্ষা অর্জন করব, দ্বীনের জ্ঞান অর্জন করব, কোরআন ও হাদিসের ইলম অর্জন করব, এই অর্জন করলে কি হবে, না করলে কি হবে, এই সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে বিস্তারিত জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী আপনি জানা দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে সমস্ত ব্যক্তিরা আলেম হয়েছে, ইলম শিক্ষা গ্রহণ করেছে,
আর যারা ইলম গ্রহণ করে নাই, শিক্ষা গ্রহণ করে নাই, তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিল যুলুমাতু ওয়ান নূর। আল্লাহ বলে, ও নবী আপনি জানায়া দেন, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ আর যারা চক্ষুষ্মান, যাদের চোখ আছে, তারা কি কখনো এক হতে পারে নাকি? আমার আল্লাহ তাআলা সুশিক্ষাকে, কোরআনের জ্ঞানকে আমার আল্লাহ তাআলা চক্ষুমান ব্যক্তির সাথে তুলনা করেছেন। আর যারা সুশিক্ষায় শিক্ষিত হবে না, আমার আল্লাহ তাআলা তাদেরকে সুশিক্ষার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধ ব্যক্তির সাথে তুলনা করেছেন। আর বলে দিয়েছেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে তারা হলো চক্ষুষ্মান ব্যক্তিদের মতো, আর যারা দ্বীনের জ্ঞান অর্জন করবে না তারা হলো অন্ধ ব্যক্তিদের মতো। পড়েন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ আরো বলছেন, আমহাল তাস্তাবিল আমা আমহাল তাস্তাবিল যুলুমাতু ওয়ান নূর। ও নবী আপনি তাদের কাছে জানতে চান, আলো আর অন্ধকার কি কোনোদিন এক হতে পারে নাকি? আলো আর অন্ধকারে যেমন পার্থক্য, শিক্ষিত সুশিক্ষায় শিক্ষিত ব্যক্তি আর অশিক্ষিত মানুষের মধ্যে তেমন পার্থক্য। এই জন্য আমাদের সবাইকে কোরআনের জ্ঞান, প্রকৃত জ্ঞান, সুশিক্ষা অবশ্যই অর্জন করতে হবে। সকলে বলি আমিন। সুশিক্ষা অর্জন করলে কি হবে? যারা এই কোরআনের জ্ঞান অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, আমার যত বান্দা তোমরা দেখতে পাও, এই বান্দাগুলোর মধ্যে সবাই আমাকে প্রকৃত ভয় করে না। এদের মধ্যে প্রকৃত ভয় যারা আমাকে করে তারা আর কেউ নয়, তারা হচ্ছেন আলেম উলামা। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহকে প্রকৃত ভয়, যেমন ভয় করা দরকার সেই ভয়টা, সারা দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করে কিন্তু প্রকৃত ভয় করে না। প্রকৃত ভয় যারা করে তারা হলো কোরআন এবং কোরআন হাদিসের যে সুশিক্ষা আছে, এই সুশিক্ষার জ্ঞান যারা অর্জন করবে, আল্লাহ বলেন ওরাই আমাকে প্রকৃত ভয় করে। পড়েন সুবহানাল্লাহ। যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করবে, তাদের দ্বারা আর যাই হোক না কেন গুনাহ করা কখনোই সম্ভব নয়। আর যদি আল্লাহর ভয় না থাকে, যতই আপনি বাহিনী, পেটোয়া বাহিনী বের করেন, যা বের করেন না কেন, কোনো কিছুতেই তাদেরকে কখনোই ক্ষান্ত করতে পারবেন না। কিন্তু যখন কোনো মানুষের মধ্যে আল্লাহর প্রকৃত ভয় করবে, ভয় থাকবে, তখন সে অন্ধকারের মধ্যে ঘরের কুঠুরিতে যদিও সে থেকে থাকে, ওইখানেও কোনো গুনাহ করতে গেলে হাজারবার ভাববে যে আর কেউ দেখুক বা না দেখুক, আমাকে কে দেখছেন? আল্লাহ তাআলা দেখছেন। সম্মানিত হাজিরিন, যে সমস্ত ব্যক্তিরা সুশিক্ষা অর্জন করবে, যারা আলেম হবে, তাদের একটা ফজিলতের একটা হাদিস, সহিহ হাদিস আপনাদেরকে শুনাই, অবাক হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ তাদের মর্যাদার কথা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। عن كثير بن قيس رضي الله تعالى عنه قال, كثير بن قيس رضي الله تعالى عنه বলেন, কুনতু জালিসান মা আবিদ দারদা, আমি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসেছিলাম, ফি মসজিদে দিমাশক, দামেস্কের একটা মসজিদের মধ্যে বসা। ফাজাআহু রাজুলুন, তার কাছে একজন ব্যক্তি আসলেন। দামেস্কের মসজিদে বসা একজন ব্যক্তি এসে বলছেন, ফাকালা ইয়া আবু দারদা, হে আবু দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর পয়গম্বরের শহর মদিনা থেকে তোমার কাছে এসেছি। কি জন্য এসেছি শোনো, লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাত্র একটা হাদিস নেওয়ার জন্য, একটা হাদিস শোনার জন্য সেই মদিনা থেকে তোমার কাছে এসেছি। শুনেছি তুমি নাকি সেই হাদিসটা বর্ণনা করো। মাজিতু লিহাজাতিন, ও আবু দারদা তুমি ভালো করে জানো, আমি
সেই মদিনা থেকে সিরিয়া পর্যন্ত এসেছি কোনো অন্য কোনো উদ্দেশ্যে নয়, শুধুমাত্র আল্লাহর পয়গম্বরের একটা হাদিস শোনার জন্য তোমার কাছে এসেছি। পড়েন সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি শুনেছি রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনেন। আল্লাহর পয়গম্বর বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেছেন, যেই ব্যক্তি ইলমে দ্বীন হাসিল করার জন্য কোন একটা পথের মধ্যে অতিবাহিত করলো, কোন একটা পথ দিয়ে চলা শুরু করে দিল, আমার পয়গম্বর জানায় দিয়েছেন ওই ব্যক্তি সাধারণ কোন পথে চলে না, বরং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের অনেকগুলো পথ আছে, ওই পথসমূহের মধ্য থেকে একটা পথের মধ্যে আমার আল্লাহ তাকে পৌঁছায় দেয়। যেই ব্যক্তি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য, ইলম অর্জন করার জন্য ঘর থেকে রাস্তা দিয়ে অতিবাহিত হচ্ছে, আমার পয়গম্বর বললেন ও রাস্তা দিয়ে হাঁটে না রে, ও হাঁটে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের রাস্তা দিয়া। সুবহানাল্লাহ বলেন না একটু জোরে, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছেন, আরো শোনো, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। ও উম্মতেরা রে, তোমরা শোনো, যে সমস্ত ব্যক্তিরা ইলম তলব করার জন্য তালিবুল ইলম হয়, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আমার পয়গম্বর বলেন ওই সমস্ত ব্যক্তিদের পায়ের নিচের মধ্যে আসমানের যত ফেরেশতা আছে, ওই ফেরেশতারা পাখাগুলোকে এভাবে তাদের সন্তুষ্টির জন্য বিছায়া দেয়। আমার পয়গম্বর বলছেন, শুধু তাই নয়, وَإِنَّ الْعَالِمَ لَا يَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ وَالْحِيتَانُ فِي جَوْفِ الْمَاءِ। আল্লাহর পয়গম্বর বলছে, ও আমার সাহাবীরা রে, শুধু এতটুকুই নয়, তুমি ভালো করে শুনে নাও, যারা আলেম হবে, কিতাবের জ্ঞান অর্জন করবে, কোরআন শিখবে, কোরআনের জ্ঞান অর্জন করবে, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু দেখতে পাও, সব কিছু ওই আলেমদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। আল্লাহর পয়গম্বর আরো বলছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াল হিতানু ফি জাওফিল মা। ওই যে সমুদ্রের মধ্যে তোমরা যে মাছগুলো দেখতে পাও, ওই মাছগুলো পর্যন্ত আলেমদের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে। আল্লাহর পয়গম্বর বলছে, এবার শোনো, একজন আলেমের মর্যাদা কত। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ। আল্লাহর পয়গম্বর বলছে, আমার সাহাবীরা রে শোনো, একজন আলেমের মর্যাদা আবেদের তুলনায়, আবেদ বলতে যে ব্যক্তি সব সময় ইবাদত বন্দেগী করতে থাকে, এমন একজন আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা কেমন, শোনো রে সাহাবারা। আল্লাহর পয়গম্বর বললেন, কাফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। পড়েন সুবহানাল্লাহ। একজন আলেমের মর্যাদা একজন আবেদের তুলনায় কত বেশি, কত বেশি। আল্লাহর পয়গম্বর বললেন, পূর্ণিমার রাতের মধ্যে আকাশে যেই চাঁদ উদিত হয়, ওই চাঁদের মর্যাদা অন্যান্য তারকার তুলনায় যেমন, আল্লাহর পয়গম্বর বলেন একজন আবেদের তুলনায় একজন আলেমের মর্যাদা তেমন। আল্লাহর পয়গম্বর আরো বলছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর আল্লাহর পয়গম্বর বলে দিলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, যে সমস্ত ব্যক্তিরা জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, ওই সমস্ত ব্যক্তিরা নবীদের ওয়ারিস। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো বলছেন, ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়ারাতুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাদ্দিন ওয়াফির। আল্লাহর পয়গম্বর বলেন, নবীরা কখনো দুনিয়াতে সম্পদের ওয়ারিস রেখে যায় না, নবীরা রেখে যায় তাদের ইলম। সুতরাং যারা ইলম অর্জন করবে, তারাই নবীদের প্রকৃত ওয়ারিস হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে আলেমদের কদর কেমন করতে হবে, মর্যাদা কেমন হবে সে বিষয় সম্পর্কে জানিয়ে গিয়েছেন। আন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর পয়গম্বর বলছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, সমাজের মধ্যে সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে মর্যাদাশীল মানুষ কারা তোমরা জানো? তারা হলো যারা কোরআন নিজে শিখে এবং অন্যদেরকে শিখায়। পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সময় শেষ হয়ে গেছে। ছোট্ট ঘটনা ছিল, বলবো নাকি? 2 মিনিট বলবো? দেখুন, চমৎকার একটা ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে তো সবাই কম বেশি জানেন, ঘটনাও সবাই জানেন। ঘটনা বলা উদ্দেশ্য নয়, বরং শিক্ষা বলা উদ্দেশ্য। সম্মানিত হাজরিন, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন বাদশাহী দান করেছিলেন, দুনিয়াতে কখনো এরকম বাদশা কখনো হবে না। পড়েন সুবহানাল্লাহ। তিনি শুধু মানুষের বাদশা ছিলেন না, তিনি ছিলেন জিনদেরও বাদশা, পশু পাখিদেরও বাদশা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে এমন ক্ষমতা দান করেছিলেন যে তিনি পশু পাখিদের, এমনকি পিঁপড়ার কথা পর্যন্ত তিনি শুনতে পারতেন। সুবহানাল্লাহ। এরকম ক্ষমতা কাউকে দেওয়া হয়েছে নাকি? আর দেওয়া হয় না। সুলাইমান আলাইহিস সালাম একবার সভাসদদেরকে ডাকলেন, সবাইকে। তো ডেকে খোঁজ খবর নিচ্ছিলেন, হাজিরা নিচ্ছিলেন। ওনার খুব সুশৃঙ্খল নিয়ম ছিল, যাতে কেউ দুষ্টামি করে পার পেত না, সকলেই সুশৃঙ্খল অবস্থায় থাকার প্রয়োজন হতো। জিন হোক মানুষ হোক, সবাই থাকতে হতো। তো একটা পর্যায়ে তিনি সবার খোঁজ নিতে গিয়ে একবার পাখিদের খোঁজ নিচ্ছিলেন। খোঁজ নিতে গিয়ে দেখেন যে হুদহুদ একটা পাখি আছে, সেই পাখিটা পাওয়া যাচ্ছে না, পাখির কোনো খোঁজ নাই। এটা বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে একটা পাখি ছিল, যেই পাখিটা আসমান দিয়ে যখন উড়ে যেত, আকাশ দিয়ে যখন উঠতো, তখন সে নিচের দিকে তাকাইলে মাটির কোন জায়গার মধ্যে সুন্দর ভালো পানি আছে, সুপেয় পানি আছে, সেই পানিটা পর্যন্ত সে দেখতে পারত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কত ক্ষমতা দিয়েছিল। একটা পর্যায়ে দেখতে পেলেন যে না, সেই পাখিটাকে দেখা যাচ্ছে না, পাখিটা নাই। তখন সুলাইমান আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লি আলা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। আরে, আমি তো হুদহুদ পাখিটাকে দেখতে পাচ্ছি না, আমার কি হলো? নাকি হুদহুদ পাখি হারায় গেছে, নাকি হুদহুদ পাখি অনুপস্থিত হয়ে গেছে, আমি তো তাকে খুঁজে পাচ্ছি না। তার সাথী বর্গরা তখন বলল, সে তো এখানে নাই, সে কোথায় জানি চলে গিয়েছে। তখন সুলাইমান পয়গম্বর একটু রাগান্বিত হয়ে গেলেন। তার যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী তখন তিনি বললেন, হুদহুদ পাখি তো আমাকে বলে যায় নাই কোথায় গিয়েছে, আমি বুঝতেও পারছি না। ও যদি ফিরে আসে তাহলে তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা আছে, আর না হলে আমি তাকে জবাই করে দিব, কঠিন শাস্তি হিসেবে তাকে জবাই করে দিব। অথবা সে যদি শক্তিশালী কোনো প্রমাণ নিয়ে আসে তাহলে তাকে আমি ছেড়ে দিব। কিছুক্ষণ সময়ের মধ্যে হুদহুদ পাখি আল্লাহর পয়গম্বরের কাছে চলে এসেছেন। এসে বলছেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনাকে এমন একটা সংবাদ সম্পর্কে জানাবো, এমন একটা ঘটনা বলবো যেটা আপনি কখনোই জানেন না। সুলাইমান পয়গম্বর বলে, কি এমন ঘটনা আমি জানি না? হুদহুদ পাখি বলেন, ও সুলাইমান পয়গম্বর, একটা এলাকার মধ্যে আমি খাবার তালাশের জন্য গিয়েছিলাম, কিন্তু খুঁজতে খুঁজতে গিয়ে দেখতে পেলাম বড় একটা এলাকা আছে, ওই এলাকার মধ্যে একজন রানী আছে, যার নাম বিলকিস। ওই রানীটা ওই এলাকার মধ্যে নিয়ন্ত্রণ করে, কিন্তু সমস্যা ওইখানে না, সমস্যা হলো তারা আল্লাহ তাআলার ইবাদত করে না, তারা সকলে সূর্যের পূজা করে। পড়েন নাউজুবিল্লাহ। এই কথাটা যখন বলল, তখন সুলাইমান পয়গম্বর বলছেন, ও হুদহুদ পাখি, তুমি কি সত্য বলছো কিনা? আমি এটাকে বাস্তবায়ন, এটা যাচাই বাছাই করব। ঘটনা অনেক বড়, সংক্ষেপ করছি। হুদহুদ পাখি তখন বলছে, আপনি যাচাই বাছাই করুন, দেখুন কোনো সমস্যা নাই। একটা পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে একটা চিঠি দিয়ে দিলেন। চিঠি দিয়ে বললেন, এই চিঠিটা নিয়ে যাবা,
এবং এই চিঠিটা নিয়ে রানী বিলকিস যেখানে ঘুমায় সেই জায়গা তুমি এই চিঠিটাকে ফেলে দিবা। হুদহুদ পাখি চলে গেছে, চিঠিটা ফেলে দিয়েছে, এবার দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে। সুলাইমান পয়গম্বরের সে চিঠিটা পেয়ে রানী বিলকিস ঘুম থেকে জাগ্রত হয়েছে, উঠে চিঠিটা পড়ে দেখে ওই চিঠির মধ্যে লেখা আছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে সুলাইমান পয়গম্বরের পক্ষ থেকে প্রেরিত একটা চিঠি, যেটা শুরু করা হয়েছে আল্লাহ তাআলার নাম দিয়ে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নাম দিয়ে শুরু করা হয়েছে। ওই চিঠির মধ্যে বেশি কিছু লেখা ছিল না, শুধু লেখা ছিল এটা সুলাইমানের পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে। এই চিঠিটা পাওয়ার পরে তুমি উদ্ধত করবা না, অহংকার করবা না, আমার কাছে স্যালেন্ডার করে তুমি মুসলমান হয়ে যাবা। বিলকিস অনেক বিচক্ষণ ছিল, অনেক বুদ্ধিমতী ছিল, সাথে সাথে সভাসদের যারা ছিল সবাইকে আহ্বান করছে, আহ্বান করে বলতেছে আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছে, খুব দামি গুরুত্বপূর্ণ একটা চিঠি এসেছে। এরপরে বলতেছে এই চিঠির মধ্যে এমন জায়গা থেকে আমাকে পাঠিয়েছে। সভাসদের লজ্জায় একটু অহংকার করে বলল, সে যতই বড় বাহাদুর হোক না কেন আমাদেরও তো শক্তি কম না, আমাদেরও যোদ্ধা আছে, আমরা তাদের সাথে যুদ্ধ করব। এরপরও আপনার ইচ্ছা, আপনি যেটা মনে চাই সেটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। রানী বিলকিস বললেন আমি চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছি, আমি দেখব যে যেই জায়গা থেকে চিঠিটা এসেছে প্রকৃতপক্ষে তিনি আসলেই নবী নাকি অন্য কিছু। এই জন্য বিলকিস করলেন কি, অনেকগুলো উপঢৌকন সুলাইমান পয়গম্বরের কাছে পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার পরে সুলাইমান পয়গম্বর তাদেরকে বললেন তোমরা আমার কাছে উপঢৌকন নিয়ে এসেছো, এই উপঢৌকন তো আমার কাছে কিছুই না, কারণ আল্লাহ তাআলা আমাকে যা দান করেছে এর তুলনায় এই উপঢৌকন গুলো কিছুই না, সুতরাং উপঢৌকন গুলো নিয়ে ফিরে চলে যাও। বিলকিসের কাছে যায় বলো ও যদি আমাদের বশ্যতা স্বীকার না করে, ঈমান না আনে, তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিব একবারে কোনো কুল কিরানা থাকবে না, বড় বাহিনী নিয়ে চলে যাব, কেউ বাধা দেওয়ার মতো থাকবে না। রানী বিলকিসের পরে ইচ্ছা করে তারা সবাই বুঝতে পারলো যে এটা আসলে কোনো সাধারণ ব্যক্তির না। এরপরে তিনি ফিরে চলে আসলেন এবং আসার পরে তিনি সুলাইমান পয়গম্বরের কাছে এসে যোগাযোগ করবেন এই মুহূর্তে রাস্তায় রওনা হয়ে গিয়েছেন। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বলছে আল্লাহর পয়গম্বর রানী বিলকিস তো পথের মধ্যে রওনা দিয়ে দিয়েছে। তখন সভাসদ বর্গের উদ্দেশ্য করে সুলাইমান পয়গম্বর বললেন তাকে তো আল্লাহ তাআলার কোনো মুজিজা দেখানোর প্রয়োজন আছে, এই জন্য তিনি বললেন বিলকিসের যে সিংহাসনটা আছে ওই সিংহাসনটা দ্রুততার সাথে তোমাদের মধ্যে কে আমার কাছে নিয়ে আসতে পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটা তুলে ধরেছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা ওয়া ইন্না আলাইহি লাকাবিয়্যুন মুবিন। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন তাদের মধ্যে একজন ইফরিত নামে একজন বড় জিন ছিল, শক্তিশালী জিন ছিল। সে বলছে আল্লাহর পয়গম্বর আপনি যে বসে আছেন এই বসা থেকে উঠতে যে সময় প্রয়োজন আছে সেই সময়ের মধ্যে আমি সেই জায়গা থেকে আপনার সামনে বিলকিসের সিংহাসনটাকে হাজির করে দিব। এর মধ্যে আরেকজন বলে উঠলেন قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك। আল্লাহ বলেন তাদের মধ্যে একজন ছিল, একজন ব্যক্তি ছিল যার কাছে কিতাবের জ্ঞান ছিল, যিনি আলেম ছিলেন। তিনি সুলাইমান পয়গম্বরকে বললেন ও সুলাইমান পয়গম্বর উনি তো উঠা থেকে বসার সময় চেয়েছে, আমি বলি আপনি চোখের পলক ফেলতে যেই দেরি হবে আমি আপনার সামনে সিংহাসনটা এনে দিতে দেরি করব না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এখানে এই ব্যক্তির বৈশিষ্ট্য বর্ণনা করছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। আল্লাহ বলছেন যে ব্যক্তির কাছে জ্ঞান ছিল, দ্বীনের ইলম ছিল, কিতাবের জ্ঞান ছিল, ওই ব্যক্তির এত ক্ষমতা দিয়েছিলাম আমি আল্লাহ কিতাবের জ্ঞানের কারণে যে সেই ব্যক্তি চোখের পলক মানে চোখটাকে একবারে বুঝবে এই সময়ের মধ্যে সেই 2 মাস দূরের পথ সেই পথের অতিক্রান্ত করে সাথে সাথে সেকেন্ডের মধ্যে সেই সিংহাসনটাকে এনে হাজির করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমের গুরুত্ব বুঝিয়েছেন, যারা আলেম হয়
যারা কিতাবের জ্ঞান অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কত বেশি কদর এবং সম্মান দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন এবং দ্বীনের যে সঠিক জ্ঞান আছে, কোরআনের যে সঠিক জ্ঞান আছে, সেটা শিক্ষা করার, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।